হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর অধ্যায় 5-এ যেটা রয়েছে রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট, অর্থাৎ দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ। দেখো, এর আগের দিন আমরা কষে দেখি 5.3-এর 4-এর দাগের 5 ও 6 এই দুটো প্রশ্ন আলোচনা করেছিলাম। আগের ক্লাসটি এবং তার আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা 7 এবং 8 এই দুটো প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো এই দুটো প্রশ্ন আমরা এক এক করে দেখে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। আচ্ছা, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম বা তার আগে আমি বলেছিলাম, যখন আমরা অপনয়ন পদ্ধতিতে দুটো সমীকরণ সমাধান করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে সমীকরণ দুটো দেওয়া আছে সেগুলো সাজিয়ে দেওয়া আছে কিনা। এখানে দেখো, আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে সেগুলো কিন্তু সাজানো নেই। তো আমাদের প্রথম কাজ হবে এই সমীকরণ দুটি সাজিয়ে নেওয়া। তো দেখো, আমি প্রথমটাকে কিভাবে সাজাচ্ছি। দেখো, প্রথমের এখানে রয়েছে দেখো 2 আর এখানে রয়েছে 4। তো আমাকে 2 এবং 4-এর প্রথমে লসাগু নিতে হবে। তাহলে দেখো, আমি প্রথম সমীকরণটাকে সাজিয়ে লিখছি। 2 আর 4-এর লসাগু কত? 4। তাহলে দেখো, এখানে যেহেতু নিচে 2 রয়েছে সে কারণে এর ওপরকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে হয়ে যাবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আর দেখো, দ্বিতীয় যেটা রয়েছে তার নিচে 4 রয়েছে বা 4 আছে, তাহলে ওপরে যেটা থাকবে সেটাই লিখতে হবে। তাহলে দেখো, এখানে হয়ে যাবে প্লাস 3x মাইনাস 5y। আর সমান চিহ্নের এদিকে কত দেওয়া রয়েছে? এদিকে 2। এরপর দেখো, 2 এর সাথে যদি x এর গুণ করি তাহলে পেয়ে যাব 2x। 2 এর সাথে যদি y এর গুণ করি তাহলে কত পাবো? 2y। আর প্লাস 3x রয়েছে, মাইনাস 5y রয়েছে। আচ্ছা দেখো, এখানে যে 4টা রয়েছে বা যে 4টা দেওয়া রয়েছে সেটা কিন্তু ভাগে রয়েছে। সমান চিহ্নের যদি ওই দিকে নিয়ে যায় সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2 গুণিত 4। আশা করি বোঝাতে পারছি। দেখো, এরপর কি হবে? এরপর দেখো, এখানে রয়েছে 2x আর এখানে রয়েছে 3x, আর দুটোই যোগ হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 5x। আর দেখো, এখানে রয়েছে 2y আর এখানে রয়েছে মাইনাস 5y, তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে এবং এটা হয়ে যাবে মাইনাস 3y। সমান কত হবে? 2 4 কত হচ্ছে? 8। এইটা হয়ে গেল আমাদের সিম্পলিফাই ফর্ম এবং এটাকে আমরা নাম দেব 1 নাম্বার। তাহলে এভাবে দেখো, আমি 1 নাম্বার সমীকরণটাকে সাজিয়ে নিলাম। একই রকমভাবে আমাদের 2 নম্বর সমীকরণটাকেও সাজিয়ে নিতে হবে। তো চলো সেটাকে সাজিয়ে নিই। দেখো কি পাচ্ছি। দেখো, 2 নম্বর সমীকরণটা আমি এখানে সাজিয়ে লিখছি। দেখো, এখানে রয়েছে 14 আর এখানে রয়েছে 18। প্রথমে আমাদের এই দুটোর লসাগু নিতে হবে। দেখো, লসাগু কিভাবে নেবে তার একটা টেকনিক আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, 14কে আমরা লিখতে পারি কত? 2 গুণিত 7, অর্থাৎ 2 গুণিত 7। একই রকমভাবে 18কে লিখতে পারি আমরা 2 গুণিত 9। দেখো, এই দুটোর মধ্যে কমন কি আছে? এই দুটোর মধ্যে কমন আছে দেখো 2, তাহলে 2 কমন আছে। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হয়ে যাবে 2 গুণিত 7 গুণিত 9। তো দেখো, 7 নাম কত? 63। 63কে যদি 2 দিয়ে গুণ করি কত পাচ্ছি? দেখো, 63 মানে শেষে 3, 3 দুগুণে হচ্ছে 6 আর 6 দুগুণে হচ্ছে 12। তাহলে এই দুটো লসাগু হয়ে যাবে 126। এভাবে চাইলে তোমরা লসাগু বের করতে পারো। তাহলে চলো এটাকে সিম্পলিফাই করি। কি পাচ্ছি দেখো, এটা পেয়ে যাব আমরা। দেখো, প্রথমে এদের লসাগু হবে 126। 126 দেখো, প্রথমটার নিচে 14 রয়েছে, তাহলে x এর সাথে কত গুণ হবে? 7 দুগুণে 14, তাহলে x এর সাথে গুণ হবে 9x। এখান থেকে দেখো, তুমি যদি 7 দুগুণে 14 করো তাহলে বাকি রয়েছে কত? 9, তাহলে x এর সাথে গুণ হবে কত? 9। এখান থেকেও বের করতে পারো। আর আরেকটা দেখো প্রসেস বলে দিচ্ছি। তারপর কত রয়েছে? তারপর প্লাস রয়েছে। তাহলে দেখো, এখানে প্লাস দিলাম,
এখানে রয়েছে ওয়াই, ওয়াইয়ের নিচে কত আছে, ওয়াইয়ের নিচে রয়েছে 18, তাহলে ওয়াইয়ের সাথে কত গুণ হবে, দেখো এখানে 2 আর 9কে নাও, তাহলে কত হবে, 2 আর 9 গুণ করলে 18, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে কিন্তু 7, তাহলে ওয়াইয়ের সাথে 7 গুণ হবে। এইভাবে কিন্তু এখানে যে ভগ্নাংশের যোগ বিয়োগটা রয়েছে এভাবে কিন্তু করবে। আর এদিকে কত রয়েছে, এদিকে রয়েছে 1। তো চলো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে কি পাচ্ছি দেখো, প্রথমে হবে 9x প্লাস 7y সমান হয়ে যাবে কত, 126। দেখো 26টা এখানে ভাগে রয়েছে, এইদিকে যদি নিয়ে আসে সেটা গুণ হয়ে যাবে এবং এটা হয়ে যাবে এখন 2 নাম্বার। আচ্ছা, এরপর দেখো আমরা যদি ওয়াইগুলোকে অপনয়ন করি তাহলে কিভাবে করব, দেখো এখানে ওয়াইয়ের সহগ কত রয়েছে 3 আর এখানে ওয়াইয়ের সহগ রয়েছে 7। তো চলো দুটো সমীকরণ একসাথে লেখা যাক প্রথমে। তাহলে প্রথম সমীকরণ হচ্ছে 5x মাইনাস 3y সমান হচ্ছে কত, 8। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে 9x প্লাস 7y সমান হচ্ছে কত, 126। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এরপর আমাকে 1 নাম্বার সমীকরণকে কিছু দিয়ে গুণ করতে হবে এবং 2 নাম্বার সমীকরণকেও কিছু দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করবে, দেখো 1 নাম্বার সমীকরণে ওয়াইয়ের যে সহগ রয়েছে 3 সেটা দিয়ে 2 নাম্বার সমীকরণকে গুণ করবে এবং 2 নাম্বার সমীকরণে ওয়াইয়ের যে সহগ রয়েছে 7 সেটা দিয়ে 1 নাম্বার সমীকরণকে গুণ করবে। তো চলো পরের স্লাইডে এটা করা যাক। দেখো আমি এখানে এটাকে সলভ করছি। তাহলে দেখো প্রথম যেটা রয়েছে 5x তাকে গুণ করতে হবে 7 দিয়ে, তাহলে কত হবে, 5 7 35। তাহলে প্রথমটা হয়ে যাবে আমাদের 35x। তারপর দেখো মাইনাস 7 দিয়ে যদি গুণ করি 3 7 21y। আর এদিকে কত দেওয়া রয়েছে, এখানে রয়েছে দেখো 8, 7 8 কত হয়ে যাবে, 7 8 56, 7 8 কত হবে 56। তাহলে এটা গেল প্রথম সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ কত দিয়ে গুণ করতে হবে, দেখো 2 নাম্বারকে 3 দিয়ে, তাহলে দেখো 3 9 কত, 3 9 27, তাহলে এটা হয়ে যাবে 27x প্লাস এটা হয়ে যাবে আমাদের 21y। আর শেষে কত আছে দেখো, এইদিকে আছে নাকি, হ্যাঁ এদিকে দেখো 126কে যদি 3 দিয়ে গুণ করে এটা কত পাচ্ছি, দেখো 3 চোখ 18, 8 হাতে রইল 1, 3 দুগুণে 6, 6 একে 7, 3 একে 3, কত পাচ্ছি 378। তাহলে চলো এটা পাচ্ছি 378। এরপর দেখো আমাদের ওয়াইয়ের যে সহগ সেটা কিন্তু সেম চলে এসেছে, আর এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, তাহলে একে অপরের সাথে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো চলো সেটাই করে দিচ্ছি, দেখো এই দুটো ক্যান্সেল। তো এই দুটো কি হবে, যোগ হবে 5 এর সাথে 12, 12 2 হাতে রইল 1, আর এটা 3 আর 2 5, 5 একে 6। তাহলে দেখো এটা হচ্ছে 62x। আর এ দুটো যদি যোগ করি কত পাচ্ছি, দেখো 8 আর 6 হচ্ছে 14, হাতে রইল 1, 5 এর সাথে 12, 12 একে হচ্ছে 13, আর এটা হবে 4। তো দেখো এরপর কত দিয়ে যাবে আমাদের, আচ্ছা এখান থেকে আমাদের কি বার করতে হবে, এক্স এর মান। তো দেখো এক্স মান আমরা লিখতে পারি 434/62। আচ্ছা দেখো 2 আর এখানে কত আছে একবার লক্ষ্য করো, এখানে আছে 4। তো দেখো 2কে কত দিয়ে গুণ করলে 4 হবে, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে অথবা 7 দিয়ে। তো দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে কাটবে না, 7 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি পুরোটাকেই, তাহলে দেখো এটা 7 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে পুরোটা। তাহলে এটা কত উত্তর হবে 7। দেখো 62কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ওপরে যেটা রয়েছে সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, বা এক্স ওয়ান হয়ে যাবে কত, এক্স ওয়ান হয়ে যাবে 7। তাহলে দেখো আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এরপর হয় 1 নাম্বার কিংবা 2 নাম্বার থেকে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে। তো চলো আমি 2 নাম্বার থেকে বের করছি। 2 নাম্বার কি রয়েছে, 2 নাম্বার থেকে বের করছি, দেখো 2 থেকে 2 নাম্বারে রয়েছে আমাদের 9x প্লাস 7y সমান হচ্ছে 126। তাহলে দেখো বা লিখছি, 9 x এর জায়গায় কত বসাবো 7 প্লাস 7y
সমান কত হবে 126, বা 7 9 কত, 7 9 হচ্ছে 63 প্লাস 7y সমান হচ্ছে 126, বা দেখো 63 এদিকে যোগ হিসাবে রয়েছে, আমি যদি ওই দিকে নিয়ে যাই সেটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 7y সমান 126 মাইনাস 63, বা 7y সমান কত হবে, এটা হয়ে যাবে 3 আর এটা হয়ে যাবে 6। এরপর দেখো 7 দিয়ে যদি কাটি, 7 9 হচ্ছে 63, তাহলে এখান থেকে পাচ্ছি y সমান কত, y সমান 9। তাহলে দেখো আমাদের একটা লিখে দিতে হবে। উত্তর কি লিখব আমরা, x সমান পেয়ে গেলাম 7, y সমান পেয়ে গেলাম 9। তো চলো উত্তরের সাথে মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কিনা। দেখো 4 প্রশ্ন, কতটা, 7টা, এটা হচ্ছে 7। দেখো x সমান দেওয়া রয়েছে 7, y সমান দেওয়া রয়েছে 9, আর আমাদের কত এসেছে x সমান 7, y সমান 9, সঠিক হয়েছে। তাহলে আমাদেরও কিন্তু অ্যান্সারটা সঠিক হয়েছে। তো এইভাবেই আমাদের 7 প্রশ্নটাকে সলভ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এটা আমাদের দুটো স্লাইডে হয়েছে। প্রথমটা আমি এখানে রেখেছি, এটা হচ্ছে 1 নাম্বার স্লাইড, আর দ্বিতীয়টা হচ্ছে 2 নাম্বার। তো এখান থেকে তোমরা শুরু করবে এবং ওইখানে আমাদের শেষ হচ্ছে। এটা কিন্তু অনেকটা বড় হয়েছে, তোমরা অবশ্যই ভালো করে এটাকে একটু দেখবে। আর যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো চলো এরপর 8এরটা দেখো কি রয়েছে। এটা হচ্ছে 8এর প্রশ্ন। তো দেখো এখানেও আমাদের যে দুটো সমীকরণ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সাজিয়ে দেওয়া নেই। তো প্রথমে আমাদের সাজিয়ে নিতে হবে। দেখো এখানে কিভাবে সাজাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটাকে যদি তুমি সাজিয়ে লিখতে না পারো তাহলে কিন্তু সমীকরণটা সমাধান করা যাবে না। দেখো এটাকে আমি কিভাবে সাজিয়ে লিখছি, উপরে যেটা রয়েছে সেটা আমি নিচে লিখছি, নিচে যেটা রয়েছে সেটা উপরে লিখছি, অর্থাৎ এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখো কীভাবে উল্টাচ্ছি, দেখো নিচে কি রয়েছে এক্স প্লাস ওয়াই, সেটা আমি উপরে লিখছি এক্স প্লাস ওয়াই, আর নিচে কি রয়েছে, নিচে কি হয়ে যাবে ওয়াই বাই এক্স। এর নিচে দেখো এটা চলে আসবে নিচে, আর এ পুরোটা কোথায় যাবে, উপরে। অর্থাৎ আমি উল্টে দিচ্ছি সমীকরণটাকে, কি করছি, উল্টে দিচ্ছি। সেম তাহলে দেখো এই 5টা যাবে উপরে আর একটা আসবে নিচে, তাহলে এটা হয়ে যাবে 5/1। আশা করে এ পর্যন্ত বোঝাতে পারছি। এরপর দেখো আমরা জানি নিচে যেটা থাকবে সেটা দিয়ে দুটোকে আমরা ভাগ করতে পারবো, অর্থাৎ দেখো এটা লেখা যায় কিনা এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, এটা অবশ্যই লেখা যায় সমান কত, এখানে রয়েছে দেখো 5/1 মানে কত 5। এরপর দেখো এ এক্স কেটে যাবে, এ ওয়াই কেটে যাবে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি উপরে 1 নিচে ওয়াই প্লাস ওপরে 1 নিচে এক্স সমান হচ্ছে 5। তো দেখো এটাকে দিচ্ছি 1 নাম্বার, এটাকে কত নাম্বার দিচ্ছি, 1 নাম্বার। একই রকমভাবে 2 নাম্বার সমীকরণটাকে দেখো আমি উল্টে দিচ্ছি, তাহলে দেখো কি পাচ্ছি, এটা পেয়ে যাব এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকবে এক্স বাই ওয়াই, আর এদিকটাকে যদি উল্টে দিই সেটা হয়ে যাবে 9/1। এরপর দেখো আমি এক্স ওয়াই দিয়ে দুটোকে ভাগ করছি, অর্থাৎ এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান কত হয়ে যাবে 9। এরপর দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে, তাহলে আমাদের থেকে যাবে দেখো 1/y মাইনাস 1/x সমান হয়ে যাবে 9। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার। এরপর আমরা যদি x এবং y-কে না 1 নাম্বার এবং 2 নাম্বারকে যদি একসাথে লিখি, দেখো কি পাচ্ছি। তো দেখো 1 নাম্বারটা হচ্ছে 1/x, আর ছাড়ো দেখো যেমন আছে সেরকমই লিখে দিচ্ছি। দেখো কি আছে, এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বারে রয়েছে 1/y
প্লাস 1/x সমান হচ্ছে 5, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার কি পেয়েছি, 1/y মাইনাস পেয়েছি 1/x সমান পেয়েছি কত, 9, এটা হয়েছে কত 2 নাম্বার। ভালো করে লক্ষ্য করো যেটা আমি বোঝাতে চাইছি। দেখো এটা হচ্ছে 1/x, তার আগে কত রয়েছে প্লাস, আর এটা হচ্ছে 1/x, তার আগে কত রয়েছে মাইনাস। তো এই দুটো একে অপরকে কি করবে, ক্যান্সেল করবে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে দেখো 1/x মাইনাস 1/x এর সাথে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধু পড়ে থাকছে কি আমাদের 1/y প্লাস 1/y সমান কত পাচ্ছি, 5 প্লাস 9। তাহলে দেখো এখান থেকে দুটোতেই নিচে y রয়েছে, তাহলে একটা y লিখতে পারি, আর উপরে হয়ে যাবে 1 প্লাস 1 সমান কত হয়ে যাবে 7 আর 5 আর 9 হয়ে যাবে 14। তো দেখো এটা পাচ্ছি, উপরে পাচ্ছি 2, y সমান পাচ্ছি কত 14। দেখো আর এক লাইন লিখছি, এটা এই 2 দিয়ে যদি 14কে কাটি কত পাচ্ছি 7। তাহলে দেখো এখানে পাচ্ছি 1/y সমান পাচ্ছি 7/1। আমাদের প্রয়োজন কি y এর মানটা বের করানো, বা এখান থেকে আমি কিন্তু 1/y এটা সমান কত লিখতে পারি 7, এটা সমান কত লিখতে পারি 7, এবং এখান থেকে দেখো y এর মানটা আমরা পেয়ে যাবো কত, এই দুটোকে আমরা যদি উল্টে দিই, এই দুটোকে যদি উল্টে দিই তাহলে দেখো yটা উপরে চলে আসবে, একই রকমভাবে এখানে 1/7 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি y এর মান, y এর মান কত পেলাম 1/7। এইটাকে যদি আমি উল্টে দিই তবে কিন্তু এটা পাবো, ভালো করে বুঝো যে আমি কি বলছি। এই পুরোটাকে আমি উল্টে দিয়েছি, তাহলে দেখো এদিকে যদি উল্টে দিই সেটা হয়ে যাবে y/1, আর এদিকটা হয়ে যাবে 1/7। তাহলে y সমান কত উত্তর হবে 1/7, এটা হচ্ছে y এর মান। তো চলো 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করি। তো দেখো 1 নাম্বার সমীকরণটা কি রয়েছে আমি পরের স্লাইডে লিখছি। 1 নাম্বার সমীকরণটা আমরা পেয়েছিলাম 1/y প্লাস 1/x সমান পেয়েছিলাম 5। আচ্ছা আমরা একটু আগে বের করলাম y সমান কত 1/7, বা দেখো আমরা পেয়েছিলাম 1/y সমান পেয়েছিলাম 7। তো আমরা 1/y এখানে পুট করব, এটা হচ্ছিল আমাদের 1 নাম্বার সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো না। দেখো এখানে আমি যেটা বক্স করে রেখেছি এটা হচ্ছে দেখো 1/y, 1/y এর ভ্যালু কত পেয়েছিলাম 7, ওপরে 7 রয়েছে, তার মানে 1/y এর ভ্যালু কত ওঠে, এর ভ্যালু হচ্ছে 7। তো দেখো সেটাই আমি বলছি 1/y এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 7। তাহলে দেখো এরপর এখানে 1/y এর জায়গায় কত পুট করব, এর জায়গায় পুট করব 7, প্লাস 1/x সমান হচ্ছে 5। বা দেখো 7 এখানে প্লাসে রয়েছে, এদিকে যদি নিয়ে আসে সেটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 1/x 5 মাইনাস 7। বা দেখো 1/x সমান হচ্ছে -2। আচ্ছা আমি যদি উল্টে দিই, ভালো করে কথাটা শোনো আমার, এটা আমি উল্টে দিচ্ছি, তাহলে দেখো এক্সটা উপরে চলে যাবে, একই রকমভাবে এইদিকে যদি উল্টে দিই ওপরে 1 আসবে, নিচে আসবে 1/2। বা এটাকে যদি আমরা ঠিকভাবে লিখি তাহলে এটা হয়ে যাবে x সমান -12। কি বললাম, এখান থেকে এটা আমি কি করেছি উল্টে দিয়েছি, এখান থেকে এখানে আমি এটাকে উল্টে দিয়েছি। তাহলে দেখো এটা যদি উল্টে দিই উপরে এক্সটা চলে যাবে, নিচে 1 চলে আসবে, একই রকমভাবে এই দুইটা নিচে যাবে, উপরে 1 আসবে, তাই সেটা হয়ে গেছে কত -12। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম 1/2। তাহলে দেখো আমাদের উত্তরটা হচ্ছে এক্স এর ভ্যালু আমরা -1/2 পেলাম, এক্স এর ভ্যালু কত পেলাম -1/2। তো এটা হচ্ছে উত্তর আমাদের এক্স এর ভ্যালু -1/2 আর ওয়াই এর ভ্যালু কত 1/7। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা রয়েছে কিনা। দেখো আমরা করছিলাম 4-এর প্রশ্নগুলো, 8-এরটা এখানে রয়েছে 8-এর। দেখো এক্স এর ভ্যালু কিন্তু রয়েছে -1/2, এক্স এর ভ্যালু -1/2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1/7। আর আমাদের কি এসেছে দেখো এক্স এর ভ্যালু -1/2, ওয়াই এর ভ্যালু 1/7, অর্থাৎ একই এসেছে, আমাদের উত্তরটা সঠিক হয়েছে। তো এভাবে আমাদের 8-এর প্রশ্নটাকে সলভ করতে হবে, এবং 8-এর প্রশ্নটা এখান থেকে শুরু হবে
আর এখানে গিয়ে কিন্তু শেষ হবে। তো পুরোটাই তোমরা আরেকবার দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। তা যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।